জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর সাথে কাল বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এমন আশ্বাসে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে অবস্থান কর্মসূচি তুলে নিয়েছে আন্দোলনকারীরা। এর আগে দুপুরে যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ১২ বছরেও সমাধান না পেয়ে আবারও মাঠে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছরের দাবিতে আন্দোলনকারীরা। সোমবার সকালে শাহবাগ প্রজন্ম চত্বরের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরপর শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে যায় আন্দোলনকারীরা। এ সময় বাধা দেয় পুলিশ, বাধে সংঘর্ষ। ৫ই আগস্টের পর প্রথমবার আন্দোলনকারীদের ওপর চড়াও হয় পুলিশ, লাঠিচার্জ, টিয়ারশেল, এমনকি নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেডও। এতে আহত হয় বেশ কয়েকজন, ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা। আমার মুখের উপর টিয়ারশেল নিক্ষেপ করছে, আমি 2 মিনিট অজ্ঞান হয়ে পড়েছিলাম, তার উপর আমার মাথায় পুলিশ আসে মাথায় বাড়ি দেয়। অনেকেই ইতিমধ্যে হসপিটালে চলে গেছে, অনেকেই এখানে গুলিতে আবদ্ধ। পুলিশ আমাদের নির্মমভাবে এই শান্তিপূর্ণ আন্দোলনে গুলি করেছে। এরপর জড়ো হয়ে ফের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় তারা। সহিংসতা এড়াতে কঠোর অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশেরা আমাদের উপর হামলা করেছে, এটার বিচার আগে করতে হবে। বিশ্বের কোথাও এই 30 বছর নাই, একমাত্র বাংলাদেশ ছাড়া। এই ক্ষেত্রে আমরা বলবো যে 35 আমাদের একটি যুক্তি দেখবি। বিকেলের দিকে 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে প্রবেশ করে যমুনায়। প্রধান উপদেষ্টার পক্ষে প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন তথ্য প্রযুক্তি এবং ক্রীড়া উপদেষ্টা। সন্ধ্যার পরও বৈঠক শেষ না হয় যমুনার সামনে কাফনের কাপড় পরে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। যতক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা এখানে প্রয়োজনে মারা যাব। রাত 8টার পর বৈঠক শেষে বাইরে আসে প্রতিনিধি দল। জানায় মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর সাথে বৈঠকে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আজকে চাইলে তারা প্রজ্ঞাপন দেওয়ার ক্ষমতা রাখে না, এটা একটা প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমেই হবে। আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটারই একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। আমরা পরবর্তী আমাদের আন্দোলনস্থান শাহবাগ প্রজন্ম চত্বর জাদুঘরের সামনে আমরা সবাই এবার অবস্থান করব। এদিকে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি পর্যালোচনায় কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবং সেখানে আপনারা সবাই অবস্থান করবেন। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।